বিগত স্বৈরাচারী সরকার গায়ের জোরে প্রশাসন যন্ত্র ব্যবহার করে ক্ষমতায় ছিল। তারা জনগণের কল্যাণ না করে লুটপাট ও দলীয়করণে ব্যস্ত থাকায় দেশের সব খাতে অনিয়ম জেঁকে বসেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। সোমবার দুপুরে নরসিংদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নরসিংদী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসকের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় খায়রুল কবির খোকন বলেন, প্রতিটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। যে কোনো অনিয়মের বিরুদ্ধে প্রশাসন সহ সবাইকে সাথে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে পল্লী উন্নয়ন বোর্ড ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। খিচুড়ি খাওয়ার জন্য বিদেশে তারা লোক পাঠিয়েছে, খিচুড়ি মানে কিভাবে রান্না করতে শেখার জন্য বাইরে পাঠিয়েছে, পুকুর খনন কিভাবে করতে হবে পাঠানো হয়েছে। মানে সরকারের অর্থ, জনগণের অর্থ লুটপাট করার যত রকম অনিয়ম আছে সব অর্থ তারা করেছেন। 30 লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করছে। আমাদের বক্তব্য না, ইন্টারিম গভর্নমেন্টের আমলে আমাদের বিশিষ্ট অর্থনৈতিক সিপিডি ফেলো আমাদের ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তিনি তিনি তার শ্বেতপত্র প্রকাশে বলেছেন 30 লক্ষ কোটি টাকা চলে গেছে। সর্বোচ্চ বাজেট যে 9 লক্ষ 38 হাজার কোটি টাকার বাজেট, 3 বারের বেশি সেই বাজেট করা যেত।